নমস্কার বন্ধুরা, পিয়ালি রাসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। ফুলকপি দিয়ে আমরা নানা রকমের রেসিপি তৈরি করে থাকি। ফুলকপির এই নানা রকম রেসিপির থেকেই আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পলভাবে তৈরি আলু ফুলকপির ডালনার রেসিপি শেয়ার করছি। রান্নাটা করার জন্য আমি ফুলকপি পিসগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ফুলকপিতে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। কফিটাকে আমি ডিপ ফ্রাই করব আর কফিটাতে একটা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। কফিটা বাদামি রঙের ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখবো। এরপর আলু একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। ভাজার পর আলুটাকেও একটা বাটিতে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে আরেকটু পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। জিরেটা একটু লালচে রঙের ভাজা হয়ে গেলে 2 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ 2 চামচ ধনের গুঁড়ো 1.5 চামচ মতন জিরের গুঁড়ো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ চিনি। সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার চারপাশ থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে আলু আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। কফিটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আলু ফুলকপি দুটোই খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলের সাথে ফুটিয়ে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। ঝালের জন্য ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটাও ফুটে ঘন হয়ে এসছে আর আলু ও ফুলকপিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নার শেষে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আলু ফুলকপি ডালনার রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে ভালো লাগে।